আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমার দাদু মানে আমার দাদুর ছোট ভাই, সে গত 4 তারিখে আর কি আল্লাহ রবুল আলমিনের ডাকে সাড়া দিয়ে চলে গেছে। তো তার নামেই আজকে হচ্ছে খাবার। তো কাকা হচ্ছে বাড়িতেই আর কি এটার অ্যারেঞ্জ করছে, 50 কেজি গরুর গোস্ত এবং চাল নিয়ে আসছে বিরিয়ানি খাওয়ার জন্য। জানা যায় যে লোকজন ছিল তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে এবং আশেপাশের বাড়িতে যারা ছিল তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। তো বিষয়টা হচ্ছে ঘরোয়া পরিবেশেই রান্না করা হয়েছে, বাবুর্চি তারা নিজেরা নিয়ে আসছে। তো আমরা যেটা করছি হচ্ছে আমরা এইগুলা হাতে হাতে ধরে এগুলা কাজবাজ করে বয়ামে ভরছি, যাতে করে কোনো মানুষের আর কি নিয়ে যেতে কষ্ট না হয়। 500 মানুষের বাজেট ছিল। তো যেহেতু এটা মিলাদ আকারে হয়েছে, কোনো বড় আকারের খাবার না, তাই আর কি কাকা ওইভাবে কোনো ঝামেলায় যায় নাই। যে কারণে হচ্ছে আসরের পরে অনুষ্ঠানটা হয়েছে, অনুষ্ঠানটা হয়েছে। তো আমাদের মসজিদে আমাদের বাড়ির উঠানে আর কি এই মানুষজন বসছে। তো যেহেতু আসরের পরে এবং মিলাদ আকারে হয়েছে, তো মানুষজন একটু কম হওয়ার কারণে অনেক খাবার বেঁচে ছিল, যেগুলো হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে যারা ছিল তাদেরকে দেওয়া হয়েছে। তো ইতিপূর্বে দোয়া অনুষ্ঠান শেষ এবং এবার খাবার পরিবেশনের পালা। আমি যে ভিতরে কাজ করছি এটা হচ্ছে আর কি কেউ ভিডিও করে নেয়, ওইটা কেউ ভিডিও করার মতো পাইনি। তো আমার কাকা হচ্ছে, আমাদের বাড়ির এক কাকা, সে হচ্ছে এই খাবারগুলো আনছে এবং ওই পাশে আমার আরও কয়েকজন কাকা ছিল। তারপরে এগুলা তারা ভলান্টিয়ারের দায়িত্ব পালন করছে। এই পাশে মামুন চাচা ছিল, ওই পাশে আমার মেজো চাচা ছিল, এইটা হচ্ছে আমার ফুপা। তো সে আর কি খেজুর বিলাইতেছিল এবং মাঝখানে আমি ভিডিও করা বাদ দিয়ে কাজও করেছি। তো কঠোর পরিশ্রম করার পরে যেটা হয়েছে, আমাদের এই অনুষ্ঠানটা স্বয়ংসম্পূর্ণ হয়েছে এবং আমি যে প্রতিষ্ঠানে কাজ করি ওইখান থেকে 10 জন হাফেজ ছাত্র আনছিলাম তাদের দোয়া করানো, মানে আমার দাদুর জন্য দোয়া করানোর জন্য। যে বিষয়টা হচ্ছে খুব সুন্দর এবং শান্ত পরিবেশে আমাদের দোয়া অনুষ্ঠানটি শেষ হয়েছে। তো এই জন্যই আর কি কোনো ঝামেলায় না যেয়ে কাকা আর কি এই বাডা সিস্টেম করছে, যাতে আর কি সবগুলো সুষ্ঠুভাবে বন্টন করা যায়। ভাই আমার দাদুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করবেন। আসসালামু আলাইকুম।